বন্ধুরা, আমি অনেকগুলো ডাল থেকে চারা তৈরি করা আপনাদের সঙ্গে শেয়ার করা আছে, প্লেলিস্ট করা আছে। তো দেখুন, এটা হলো আলোকনন্দা গাছ, হলুদ রঙের যেটা আছে আমার কাছে দুটো ভ্যারাইটিস আছে। একটা লালচে রঙের, মানে হালকা পিঙ্কের মধ্যে একটু ডার্ক শেড। এটা অ্যাডেনিয়ামের গাছ, কাটিংস লাগিয়েছিলাম, ডাল থেকে চারা করেছি। দেখুন কত সুন্দরভাবে গ্রোথ হয়ে গেছে। তাছাড়া অনেক গাছ লাগানো হয়েছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ভুটান মল্লিকা, মানে খুব সুন্দরভাবে গ্রোথ হচ্ছে, দেখে নিন। তো কিন্তু এখন এই গাছগুলো অনেক দিনই হয়ে গেছে আর অনেক বেশি হাই টেম্পারেচার হয়েছে। এটা আমাদের যে ডবল, মানে থোকো যে টগরগুলো আছে সেটা। তো অনেক রকমের ভ্যারাইটিসই আমি লাগিয়েছি আজ অব্দি ডাল থেকে চারা, আর সবই মোটামুটি হয়ে যায়। তো আজকে এই গাছগুলো, এখন অনেক বেশি গ্রীষ্মকাল হচ্ছে, মানে হাই টেম্পারেচার হয়ে যাচ্ছে। তো এখন ছোট ছোট ডিসপোজালের বাটিতে যেহেতু বসানো হয়েছিল এই গাছগুলোকে, আর খুব সুন্দরভাবে গ্রোথ হয়ে গেছে। আর শেকড় গুলো খুব ভালোভাবে ছড়িয়ে গেছে। দেখুন, বাগান বিলাস বসানো হয়েছিল। বাগান বিলাসের কিছুদিন আগেও একটা ভিডিও শেয়ার করেছি, দেখে নেবেন। এটা লালচে রঙের যে আমার আলোকনন্দা, সেটা, এটাও খুব সুন্দর। আর এটা অ্যাডেনিয়ামের ফুল আসছে, দেখুন ছোট ছোট টবেই। তো আপনারা যদি ডাল থেকে চারা তৈরি করতে চাইছেন, তাহলে অবশ্যই আমার প্লেলিস্ট করা আছে। এটা ধোঁকো টগর, তাছাড়া জবা গাছও এখানে রেখেছি। জবা গাছের আমি কিছুদিন আগেও প্রতিস্থাপন দেখিয়েছিলাম। ছোট গাছের যদি আপনারা টপ শিফট করছেন, তো কিভাবে করবেন, কিভাবে পটিং মিক্সটা তৈরি করবেন, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করাই আছে। তো চলুন, এবার এই সব গাছগুলোকে আমরা প্রতিস্থাপন করব। তার জন্য সবার আগে একটা ভালো পটিং মিক্স দেওয়া খুব দরকার। তবে হ্যাঁ, এত ছোট ছোট চারা গাছের জন্য যে পটিং মিক্স তৈরি হয়, তাতে অনেক বেশি জিনিসের প্রয়োজন নেই, নর্মাল গার্ডেন সয়েল নিতে হবে। আর যদি আপনাদের ওখানে এঁটেল মাটি আছে, তাহলে কিন্তু আপনারা বালি অবশ্যই মেশাবেন। আর যদি এঁটেল মাটি না থাকে, তাহলে বালিটাকে স্কিপ করে দিতে পারবেন, কোনো অসুবিধা হয় না। তাছাড়া কোকোপিট নিয়েছি, আর এছাড়া ভার্মি কম্পোস্ট দিচ্ছি। যদি আপনাদের ওখানে, আর তাছাড়া বলে দিচ্ছি আগে কি কি: নিমখোল, সিউইড গ্র্যানুয়াল, অনুখাদ্য যেটাকে বলা হয়। তাছাড়া এখানে আমি ফাঙ্গিসাইড পাউডার। এবার বলছি, যদি বন্ধুরা আপনাদের কাছে কোকোপিট না থাকে, তো তার জায়গায় আপনারা রাইস হাস্ক, মানে যেটা আমাদের ধানের যে খোসাগুলো থাকে শুকনো, সেটা মেশাতে পারবেন। আর বলেই দিয়েছি, এঁটেল মাটির জায়গা, যদি এঁটেল মাটি না থাকে, নর্মাল যদি আপনাদের ওখানে মাটি আছে, তাহলে আপনারা বালি স্কিপ করে দেবেন। আর এইভাবে আমি পটিং মিক্সটা তৈরি করি। আর এটা হলো ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট একটু ভালো কোয়ালিটির নেবেন। আমি ভিডিও আগেও শেয়ার করেছি যে আমি কোনটা ব্যবহার করি। নিমখোলটা 2 মুঠো মতো দেওয়া হচ্ছে। আর এখানে ফাঙ্গিসাইড পাউডার 1/3 চামচ দেওয়া হচ্ছে। যেহেতু অল্প কোয়ান্টিটিতে মাটি তৈরি করে দেখাচ্ছি, আমি অনেক গাছ প্রতিস্থাপন করব এখন, কিন্তু সব বন্ধুদের কাছে তো অনেক জিনিস থাকে না, সেজন্য আর গাছও হয়তো অল্প। তো অত বেশি পরিমাণে আপনাদের দেখিয়ে কোনো লাভ হবে না, ওতে আপনারা কনফিউজ বেশি হবে। এই জন্য আমি এখানে একটা মেজারমেন্ট হিসাবে আপনাদের দেখিয়ে দিলাম। ভালো করে মাটিটাকে মিশিয়ে নিতে হবে সব জিনিসগুলোকে, তারপরে গাছের প্রতিস্থাপন করতে হবে। প্রথমে একটা গাছ আপনাদেরকে বসিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে কালো রঙের যে টবগুলো, 4 ইঞ্চির যে টবগুলো থাকে, ড্রেনেজ হোল অনেকগুলোই মোটামুটি আছে, দেখে নিন। এবার এখানে নিচে একটা খবরের কাগজ দিয়ে দিচ্ছি। খবরের কাগজ দিলে কি হবে, যে পটিং মিক্সটা আছে সেটা বেরিয়ে যাবে না। আপনারা চাইলে ছোট ছোট যে পাথরের টুকরো থাকে, ওগুলোও দিয়ে দিতে পারবেন। এবার আমরা যে পটিং মিক্সটা তৈরি করেছি, তো এই বাগান বিলাস গাছটা প্রতিস্থাপন করব, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর মাঝখানে এইভাবে হালকা করে গাছটাকে তুলতে হবে, মানে নিচ থেকে একটু ঠেলে দেবেন, তাহলে শেকড়ে বেশি চাপ পড়বে না। দেখুন কত সুন্দরভাবে শেকড়গুলো তৈরি হয়েছে। এটা কিন্তু 20 দিন 25 দিনের গাছ নয়, অনেক দিনই হয়ে গেছে। শেকড়গুলো অনেকটা ছড়িয়ে গেছে, প্রায় 1-1.5 মাসেরও বেশি বোধহয় টাইমটা হয়ে গেছে। এবার যে পটিং মিক্সটা বানিয়েছি, সেটাই কিন্তু এখানে ভর্তি করে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি একটা টবে ভালো করে গাছটাকে বসিয়ে দেখালাম, আর এইভাবেই কিন্তু এই পেছনে যত গাছ আছে সবগুলোকেই বসাবো। তো তখন হয়তো এত ভালো করে দেখাতেও পারবো না, যেহেতু অনেকগুলো গাছ বসাতে হবে। তো ভিডিও ফাস্ট ফরওয়ার্ডও করা আছে, আমি বলে দিচ্ছি প্রথমেই, কারণ নাহলে ভিডিও অনেক লম্বা হবে। তো এখানে এগুলো করবি, যে আমার কাছে গোলাপি মাল্টিপ্যাটেল যে করবিটা আছে, সেটা এই যে বসাচ্ছি। তাছাড়া সব রকমেরই গাছ বসাবো। করবি গাছের যে গ্রোথটা হয়, সেটা ভীষণ তাড়াতাড়ি হয়, মানে অন্য গাছের তুলনায় করবি গাছ খুব তাড়াতাড়ি বাড়ে, শেকড়ও খুব তাড়াতাড়ি বাড়ে। তো আর খুব সহজভাবেই গ্রোথ হয়ে যায়।
চ্যানেলে কিন্তু সব রকমের ডাল থেকে চারা তৈরি করা দেখানো আছে। আপনারা যদি শিখতে চাইছেন ডাল থেকে চারা কিভাবে করতে হয়, চ্যানেলে ভিজিট করুন, প্লে লিস্ট করা আছে। এটা হলুদ রঙের অ্যালামন্ডা গাছ, মানে আলোকনন্দা যেটা বলা হয়। তো সেটা আমি এখানে প্রতিস্থাপন করছি। আমার কাছে দুটো ভ্যারাইটিস আছে আলোকনন্দা গাছের, একটা হলুদ, একটা হালকা ডার্ক পিঙ্ক যেটা বলা হয়, গোলাপের মধ্যে একটু লালচে কালার। তো এই ধরনের আমার কাছে আছে। তো আমি দুটো রকমেরই গাছের কিন্তু এখানে ডাল থেকে চারা বসানো মানে শিফটিং করছি আজকে। আর অলরেডি ভিডিও শেয়ার আছে আমার, লং ভিডিও, পুরোনো ভিডিওতেও আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আর অ্যাডেনিয়াম গাছেরও আমার ভিডিও শেয়ার আছে, সবই গাছের মোটামুটি শেয়ার করা আছে, আপনারা গিয়ে দেখবেন। আর বন্ধুরা জিজ্ঞাসা করছে যে মে মাসে, জুন মাসে কি ডাল থেকে চারা করা যাবে? তো দেখুন, নর্মালি তো করা যায়, খালি কিছু জিনিস আছে খেয়াল রাখতে হয়। সেগুলো যদি আপনারা খেয়াল রাখতে পারেন, যেমন রোদ যেন না লাগে, স্যামি শেডে রাখবেন, ময়েশ্চার মেনটেন রাখবেন, তাহলে কিন্তু আপনারা গ্রীষ্মকালে জুন মাসেও কিন্তু ডাল থেকে চারা করতে পারবেন। কিন্তু যদি আপনারা বিগনার্স থাকেন আর খুব ভালোভাবে ডাল থেকে চারা তৈরি করতে জানেন না, আর আপনাদের গাছগুলো বসাচ্ছেন, ডালগুলো বসাচ্ছেন আর খারাপ হয়ে যায়, তাহলে আপনারা বর্ষাকালের একটু অপেক্ষা করে নিন, কারণ ডাল থেকে চারা তৈরি করা একটা ভীষণ কষ্টের কাজ। আর যদি আপনারা করছেন আর আপনাদের দ্বারা হচ্ছে না, বারবার ডাল থেকে চারাগুলো খারাপ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু একটু অপেক্ষা করে, বর্ষাকালের একটু অপেক্ষা করে নিয়ে তারপরে আপনারা করুন। তখন আপনারা বিগনার্স থাকলে সাকসেস রেটটা একটু বেশি পাবেন। নর্মালি তো গ্রীষ্মকালেও করা যায়, আমি তো এখন কদিন আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা এপ্রিল মাসের 20 তারিখে আমি করেছিলাম, আর সের ভিডিও কদিন আগেই দিয়েছি। তো যাই হোক, এবার ওপর থেকে যে পটগুলো খালি আছে, মানে টবগুলো যে খালি আছে, সেগুলো কিন্তু ওপর থেকে মাটি ভর্তি করে দিয়ে দিচ্ছি। একটুখানি হালকা খালি রাখবেন, এক স্লাইড, বাকি ভরে দেবেন পুরোটাই পটিং মিক্সটা। ব্যাস এইভাবে ভর্তি করে দেওয়ার পরে আপনারা কিন্তু গাছ যখন শিফট করবেন, যে কোনো গাছই হোক, ছোট গাছ হোক, বড় গাছ হোক, যে কোনোই গাছ হোক, অন্তত 2-4 দিন একটু সেমি শেডে রাখবেন, তারপরে কিন্তু আবার রোদে রাখতে হবে। তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথটা ভালো হবে, শেকড়ে যেন কোনো রকম আঘাত না লাগে। আমি কিন্তু খুব সহজভাবে গাছগুলোকে বার করে করে বসিয়ে দিয়েছি, মানে কোনো রকম যেন শেকড়ে আঘাত লাগেও নি আমার। আর আপনারাও এটা খেয়াল রাখবেন। ভালো করে এখানে গাছে স্প্রে করে দিচ্ছি জলের, আর রেগুলার কিন্তু জল দিতে হবে। এখন গ্রীষ্মকালে গাছে জল না দিলে কিন্তু গাছ এমনি মরে যাবে। তো ব্যাস এইভাবেই আমি আমার গাছের, নতুন গাছ হোক পুরোনো গাছ হোক, সব গাছেরই যত্ন করি। গার্ডেনিং নিয়ে ভিডিও যদি আপনারা ভালোবাসেন, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সত্যিকারের আলাদা প্লেলিস্ট করে রেখেছি, ডাল থেকে চারা তৈরি করা শিখতে চাইলে তাও আপনারা দেখে নেবেন গিয়ে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর লাইক আর শেয়ারও করে দিন। আবারও দেখা হবে।